স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব মানবতার কবি, তার কবিতা সাহিত্যের আলোকে জীবন সাজাতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তীর এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। জন্মজয়ন্তী পালনে দেশের বিভিন্ন স্থানে ছিল নানা আয়োজন। বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথের স্মরণে বসে গান আর কবিতা পাঠের আসর। বিশ্বকবির স্মরণে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী প্রতিমন্ত্রীরাও। কথা বলেন তার রচিত গান ও সাহিত্যকর্ম নিয়ে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। বিশ্বকবির স্মরণে নওগাঁর পতিসরে স্থানীয় বিএনপির আয়োজনে আলোচনা সভা হয়েছে। সভায় নাটক, গানসহ সব ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবাধ বিচরণ নিয়ে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব মানবতার কবি, তার কবিতা সাহিত্যের আলোকে জীবন সাজাতে হবে। মির্জা ফখরুল বলেন, রবীন্দ্রনাথ এই অঞ্চলে তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। কৃষকদের দুঃখ দুর্দশা দেখে কৃষি ব্যাংক করেছিলেন। তার এই আদর্শ সবাইকে বুকে ধারণ করতে হবে। রবীন্দ্রনাথ হচ্ছে বিশ্ব মানবতার কবি এবং তার কবিতার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে সেভাবে ধীরে সাজাতে পারি। এখানে যখন তিনি জমিদারের কাজে আসতেন, কৃষকদের কষ্ট, দুঃখ, দুর্দশা দেখে, তাদের অর্থাভাব দেখে তিনি একটা ব্যাংক স্থাপন করেছিলেন এবং কৃষিকে আধুনিক করার জন্য তিনি এখানে আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ শুরু করেছিলেন। তাই নয়, তিনি একটা কৃষি ইনস্টিটিউট এখানে শুরু করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে সিরাজগঞ্জে চলছে ৩ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব। উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বলেন, কাচারি বাড়িতে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর জগৎবিখ্যাত সাহিত্য রচনা করেছেন। এ অঞ্চলের মাটি ও মানুষকে ভালোবেসেই তিনি লিখেছেন অসংখ্য গান, কবিতা ও উপন্যাস। তার রচিত গান ও সাহিত্যকর্ম এদেশের মানুষ যুগ যুগ স্মরণ করবে। বিদ্যুৎ মন্ত্রী বলেন, বাংলা সাহিত্য নিয়ে কথা বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সবার প্রথমে আসে। রবীন্দ্রনাথ বাংলার সাহিত্যের গুরু এবং আমরা বাংলার সাহিত্যে কিন্তু স্মরণ করি, রবীন্দ্রনাথকে স্মরণ করি। সেই জন্য আমরা এখানে ওনার কুটি বাড়িতে এখানে অনেক কবিতা লিখেছেন, সেই স্মৃতি জড়িত এই কুটি বাড়িতে আমরা পালন করছি, যাতে তার কবিতা, তার গান বাঙালির মনে আছে, সেটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। বিশ্বকবির ১৬৫তম জন্মজয়ন্তী পালনে কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে ৩ দিনের বর্ণিল আয়োজন করা হয়েছে। উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বলেন, কবির স্মরণে পর্যটন মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কুঠিবাড়িকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবেন। মন্ত্রী জানান, কুঠিবাড়ি বাংলাদেশের সংস্কৃতিতে অনন্য জায়গা দখল করে আছে। অনুষ্ঠানে আরও ছিলেন কুষ্টিয়া ১ আসনের এমপি রেজা আহমেদ, কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য আফজার হোসেন এবং সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিন। ময়মনসিংহেও নানা আয়োজনে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয়েছে। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন জেলা শাখার উদ্যোগে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান হয়। উদ্বোধন করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান। সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার শাহ মোহাম্মদ আতিকুল হক ও কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর চয়ন কুমার সাহা বিশ্বকবির জীবন নিয়ে আলোচনা করেন। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।